আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, তো আজকে আমরা শুরু করছি। আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আজকে আমরা গস ল এর অ্যাপ্লিকেশনস দেখব, গস ল কিভাবে ইউজ করে ইলেকট্রিক ফিল্ড বের করা যায়। তো তার তার জন্য বলেছিলাম যে আপনারা গত ক্লাসের যে লাইভ সেশনটা আছে সেটা একবার দেখবেন ভালো মতো, আর বাক্সের ভিডিওসগুলো দেখার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর আমি শুরু করছি। তো গস ল আমরা কি পড়েছিলাম যদি মনে থাকে আপনাদের? গসেস ল। তো এই লটা ছিল হচ্ছে ফ্লাক্স through a surface. Flux through a surface. That surface needs to be a 3D surface is equal to the charge enclosed divided by epsilon naught. এই ইকুয়েশনটা যারা ভালো মতো বুঝে ফেলবে তারা গস ল ম্যাথ এক্সামে আসলে বা কুইজে আসলে আটকাবেন না। তো এটা যদি আরেকবার আমরা বুঝি, এই ইলেকট্রিক ফিল্ডটা কি একটু মনে রাখবেন। ই ডিনোটস ইলেকট্রিক ফিল্ড on the Gaussian surface. আচ্ছা, আমি Gaussian surface কে or Gaussian surface কে আমি in short লিখবো হচ্ছে G dot S. ওকে, আপনারা এক্সামে পুরোটাই লিখবেন। সো ইলেকট্রিক ফিল্ড আমি কার উপরে পাবো? কোন পয়েন্টে? যেই পয়েন্টে আমার Gaussian সারফেসটা থাকবে। ওকে, এটা একটা সারফেস। ফর এক্সাম্পল আপনার 3D সারফেস, আমি স্ফিয়ার নিচ্ছি। যদি ইলেকট্রিক ফিল্ড আমি এই পয়েন্টে চাই, তাহলে এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে। ওকে, এক একটা সারফেসে এক এক রকম ইলেকট্রিক ফিল্ড হবে। আচ্ছা, ডি এটা কি রিপ্রেজেন্ট করে? ডি এটা আমি বলেছিলাম ছোট্ট একটা সেলের এরিয়া, ইনফাইনাইটেসিমাল সারফেস এরিয়া। কার? অফ দ্য গসিয়ান সারফেস। এগুলা সব গসিয়ান সারফেস। ইলেকট্রিক ফিল্ড কার উপর পাবো? গসিয়ান সারফেসের উপরে পাবো। ডি এটা কার? গসিয়ান সারফেসের। ওকে, কিউ এনক্লোজড, it is the charge enclosed by the Gaussian surface. মানে আমার Gaussian সারফেসটা কতটুকু চার্জ এনক্লোজড করছে। আর ই নট ইজ আ কনস্ট্যান্ট দ্যাট উই অলরেডি নো, ইট ইজ ইলেকট্রিক পারমিটিভিটি। Okay, and the value you don't have to worry about that. Okay, আচ্ছা, সো এই চারটা টার্ম আপনাদের মনে রাখতে হবে। ওকে, তো আমার একটা গসিয়ান সারফেস আছে, তার উপরে কতটুকু ফ্লাক্স মানে তার উপরে কতটুকু ইলেকট্রিক ফিল্ড হবে সেটা আমি ই দ্বারা ডিনোট করব। দিয়ে হচ্ছে ওইটার এরিয়া, ছোট্ট একটা এরিয়া ডিএ, or this one is DA, and Q হচ্ছে চার্জ এনক্লোজড। আমার গসিয়ান সারফেসের মধ্যে যদি চার্জ থাকে সেক্ষেত্রেই কিন্তু ইলেকট্রিক ফ্লাক্স বের হবে এখানে, তাই না? ওকে, ফ্লাক্স বের হচ্ছে এবং ওর জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। ওকে, আচ্ছা, আর ই নট হচ্ছে পারমিটিভিটি। ওকে, এখন গসিয়ান সারফেসের একটা প্রপার্টি আছে যেটা আপনার আমাদের সবসময় মেনটেন করতে হবে। প্রপার্টিটা কি? The property of Gaussian surface is it should be a closed surface. তার মানে ক্লোজ সারফেস আমরা গত ক্লাসে পড়েছি যে 3D সারফেসেস আর ক্লোজড সারফেস। আচ্ছা, এখন কি ধরনের আমরা সোর্স, চার্জের সোর্স, হোয়াট কাইন্ড অফ চার্জ সোর্স অফ চার্জেস উইল কনসিডার। তো আমরা এখন এই যে ফিজিক্স 112-তে আমরা সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনটাকে কনসিডার করব শুধু। কেন সেটা একটু পরে বলছি। So the sources we want, যেটা বাক্সে দেখানো আছে, symmetric charge distribution. তো আমরা ওই চার্জগুলোই নিব যেগুলো সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, কেন? সো দ্যাট, আচ্ছা কিছু এক্সাম্পলস দেই। হ্যাঁ, সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনের কিছু এক্সাম্পল দেই। আমি কিন্তু, আচ্ছা আমি অলরেডি হচ্ছে একটু 10-15 মিনিট বা সরি 5-10 মিনিট লেটে শুরু করি।
মানে ক্লাস আপনাদের সবাই আসার পর, তো আপনারা আরো আগে আসবেন, হ্যাঁ একটু ট্রাই করবেন আগে আসার। আচ্ছা, কি কি এক্সাম্পল হতে পারে যেটা বাক্সে দেখানো আছে? একটা প্লেন শীট দেখা আছে, ইনফাইনাইটলি লং প্লেন শীট, ঠিক আছে, infinite sheet of charges. Okay, this can be a source of charge. সেটা পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। আমি পজিটিভ দেখাচ্ছি। আরেকটা কি ধরনের সোর্স হতে পারে? আরেকটা সোর্স হতে পারে হচ্ছে আপনার ইনফাইনাইটলি লং, মানে এই দিকে যেমন এইটা যেমন কি উপরে অনেক বড়, আমি ছোট একটা ফ্র্যাকশন দেখাচ্ছি, এপাশেও বাড়ছে এপাশেও বাড়ছে, একটা সিলিন্ডারের একটা সোর্স হতে পারে ইনফাইনাইটলি লং সিলিন্ডার। ওকে, এটাও একটা সোর্স অফ চার্জ হতে পারে। অথবা একটা স্ফিয়ার, একটা স্ফিয়ার যেটা হচ্ছে সিমেট্রিক, কিভাবে আমি একটু পরে বলছি। তো এই তিনটার ক্ষেত্রে অ্যাডভান্টেজটা কি? এগুলা হচ্ছে সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন। So the electric field that we will be getting from these sources will also be symmetric. Sorry. So if you consider this plane sheet of charge, আমি একটু পরে দেখাবো কিভাবে আমরা ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি, ঠিক আছে? এটার জন্য আপনারা এইরকম ইলেকট্রিক ফিল্ড পাবেন, ইদার এদিকে অথবা এদিকে। ওকে, for this cylinder the electric field will be either upward direction or in the downward direction. And for this sphere, আপনারা already জানেন, it will be radially outward. These red arrows represent electric. Okay. Okay. So these are the sources that we will be talking about in today's class. And বাক্সও দেওয়া আছে। এখন এই তিনটার জন্য এগুলা কি, these are sources, okay, sources of charge. এখন খেয়াল করেন যে আমি কেন যে সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন নিব, so that the resulting electric field around the charge will also be symmetric. So that the electric field around the charge is also symmetric. So in this case, we are considering the magnitude to be constant. Okay? দেখেন আমি স্ফিয়ারের ক্ষেত্রে কি বলতে পারি, at this on this surface all these arrows will have a constant magnitude. They might have different angles, different directions, that is not the case, but they have a constant magnitude. See, if I can find out the constant magnitude for this point, I know all the points will have the same electric field. Now we just have to find out the direction, and direction is easy to find out. Okay? Am I clear with this point, everyone? আচ্ছা, এখন অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে কেন সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন নিয়েই কাজ করছি, why am I working with symmetric charge distribution, why not asymmetric charge distribution, তাই না? কোয়েশ্চেন আসতে পারে না? আচ্ছা, asymmetric charge distribution থাকলেও আমরা গসেস ল অ্যাপ্লাই করতে পারি, ওকে, বাট দ্যাট অ্যাপ্লিকেশন উইল নট বি ইউজফুল। ওই অ্যাপ্লিকেশনটা ইউজফুল হয় না, অনেক কমপ্লিকেট হয়ে যায় সিচুয়েশন। এই জন্য আমরা সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন নিয়েই গসেস লটা অ্যাপ্লাই করতে চাই। এনি কোয়েশ্চেনস? ম্যাম, স্ফিয়ারের ক্ষেত্রে সিমেট্রিটা কেমনে হয়? সিমেট্রিটা কেমনে, আপনি যদি আপনাকে একটা আমি স্ফিয়ার দিলাম, ঠিক আছে, সেটাকে আপনাকে যদি আমি বলি যে চোখটা বন্ধ করে ঘুরাও ফেলো, আপনি যদি ঘুরাবেন, এটা কি সিমেট্রি কি ইয়া হবে? সিমেট্রি কি চলে যাবে? সিমেট্রি থাকবে না, একটা অ্যাক্সিসের এগেইনস্ট তার কি সিমেট্রি থাকছে না? জারিফ, মানে সিমেট্রিক মানে কি? ঘুরাই সব দিকে একই রকম, আপনি বুঝতেই পারবেন না যে জিনিসটা ঘুরানো হয়েছে নাকি না। সিমেট্রি, এই যে সিলিন্ডার, এটা কি অ্যাক্সিয়াল সিমেট্রি, আপনি এটার অ্যাক্সিসে আপনাকে আমি দিলাম, দিয়ে কিছুক্ষণ বললাম যে আপনি ওইদিকে ঘুরেন, অন্যদিকে ঘুরে এটাকে ঘুরাই দিলাম, এই অ্যাক্সিসে ঘুরিয়ে দিলাম, আপনি কি বুঝতে পারবেন এটা ঘুরানো হয়েছে নাকি না? সে সিমেট্রিক জন্যই তো আপনি বুঝতে পারছেন না, সব দিক একই রকম, মানে এটা আর এটা কি সেম, একটা অ্যাক্সিসের এগেইনস্টে তার একটা পার্ট
is identical to another part. আমি কি বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা গস ল অ্যাপ্লাই করার জন্য কিছু তিনটা টার্ম আছে যেটা আপনাদের বুঝতে হবে, ইম্পর্টেন্ট। সেই তিনটা টার্মটা কি, যেটা এখানে জায়গায় রাখি, এখানে আসি। সেই তিনটা টার্ম হচ্ছে আমাদের চার্জ ডেনসিটি নিয়ে পড়তে হবে। এখন চার্জ ডেনসিটি আমরা তিন ধরনের পড়ে থাকি, ঠিক আছে? একটা হচ্ছে ল্যামডা, একটা হচ্ছে আপনাদের সিগমা, আর একটা হচ্ছে রো। ওকে, এক একটা সিগনিফিকেন্স এক এক রকম। যেমন এই ল্যামডাটা, দ্য চার্জ ডেনসিটি অ্যালং দ্য লেন্থ, এটা কি চার্জ ডেনসিটি অ্যালং দ্য লেন্থ, and the unit of this lambda is coulomb per meter. Okay, and this sigma is also known as surface charge density. Surface charge density, and the unit of sigma is coulomb per meter square. মানে এটা সারফেসের উপরে কি হচ্ছে, কোনো একটা সারফেসের উপরে এটা চার্জটা ডিস্ট্রিবিউশন। ওকে, সরি, এরিয়া ভলিউম। জি জি জি। আচ্ছা, আর এই রোটা কি, রোটাকে বলা হয় ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। সেটাকে বলা হয়, ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে আপনার কিউ, সরি, সি বাই মিটার কিউব। ওকে, সো ইউনিট দেখেই আপনি বুঝতে পারবেন। অনেক সময় এক্সামে আমরা we do not mention this charge or volume, we simply give that the charge distribution is 2 coulomb per meter cube. So by looking at the unit, you know that this kind of distribution is volume charge distribution. Okay, acha, so what is the formula? The formula is for lambda, in order to find out lambda, it is total charge divided by total length. For this sigma or surface charge density can be found by dividing the total charge by the area. And for this volume, sorry, rho would be total charge divided by the volume. Okay, আচ্ছা, এগুলার তো আপনারা সিম্বল তো চিনবেন, তাই না? আমি লিখে দিলাম না, ল্যামডা সিগমা রো। ওকে, এটা ল্যামডা, এটা সিগমা, এটা রো। আচ্ছা, এখন খেয়াল করি, আমার এই তিনটা হয়ে গেল। এখন টোটাল চার্জ বের করার জন্য, if I want to calculate total charge from a distribution, and we are considering the distribution to be uniform, হ্যাঁ, uniformly distributed, যদি লেন্থেও ডিস্ট্রিবিউট হোক বা সারফেসেই হোক বা ভলিউমেই হোক, সেটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আচ্ছা, টোটাল চার্জ is equal to charge density multiplied by কি ধরনের চার্জ ডেন্সিটি, তার লেন্থ বা এরিয়া বা ভলিউম। যেমন, if the charge density is lambda, then we are going to be multiplying it with length in order to get q, তাই না? দেখেন তো, q is equal to l into lambda. If the charge density is sigma, then we multiply it with area, or if the charge density is rho, we multiply it with volume in order to get the total charge. Okay, any questions? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করবেন, একটু কনফিউশন হয়ে যায় মানুষের মাঝে মাঝে যে সারফেস চার্জ ডেন্সিটি আর ভলিউম চার্জ ডেন্সিটিটা আসলে কি। এটা কিছুই না, আপনি চিন্তা করেন যে আপনার কাছে একটা বেলুন আছে, হ্যাঁ, বেলুনটার মধ্যে আপনি কি করছেন, আপনি বেলুনটাকে পুরাটা স্যান্ড দিয়ে ভরে দিলেন, পুরোটার মধ্যে হচ্ছে বালু দিয়ে দিলেন। তাহলে ওই বালুগুলো যদি চার্জ হয়, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ওটা ভলিউম চার্জ ডেন্সিটি হচ্ছে না, ভলিউমটাকে সে কাজে নিয়েছে। ওকে, এখন কি করলেন, আপনি ওই বেলুনটা থেকে ওই স্যান্ড গুলাকে, বালুগুলাকে বের করে ওই শুধুমাত্র সারফেসে আপনি হচ্ছে ওই বালুগুলারে লাগালেন, পানি দিয়ে হোক বা যাই হোক। তাহলে কি হয়ে গেল, এটা সারফেস চার্জ ডেন্সিটি হয়ে গেল না? এই দুটো অনেক একটু কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে, এভাবে ডিফারেন্সিয়েট করি। বোঝা গেল এই দুটা?
ও ম্যাম, ওই ক্ষেত্রে একটা 4 পাই r স্কোয়ার আর একটা ওই কি জানি 4/3 জি, পাই আর কিউব ওই এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি ওটা স্ফিয়ার হয়, সরি, যদি ওটা স্ফিয়ার হয়, আপনার কিন্তু গসিয়ান সারফেস স্ফিয়ার নাও হতে পারে। আপনার হতে পারে একটা হচ্ছে বলেছেন তো তাই আর কি। জি জি, আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনি বুঝেছেন। ওকে, সরি। এখন আমরা আসি যে আমাদের সোর্স সম্বন্ধে ধারণা হয়ে গেল, কি ধরনের সোর্স থাকতে পারে। এখন আপনাদের যে সুবিধার জন্য আমি বলে দেই যে এই ধরনের সোর্স থাকলে আপনারা এক্সামে ডিরেক্টলি কোন ধরনের গসিয়ান সারফেসটা ইউজ করবেন আমি এখনই বলে দিচ্ছি, মনে রাখবেন। যদি আপনার সোর্সটা ইজ আ প্লেন শিট হয়, প্লেন শিট অফ চার্জেস, এর জন্য আপনি যে গসিয়ান সারফেসটা চুজ করবেন, আচ্ছা সেটা সিলিন্ডার, ঠিক আছে? একটা সিলিন্ডার গসিয়ান সারফেসটা ড্র করবেন, ইউজ করবেন কিভাবে একটু পরে ম্যাথ করাবো। আচ্ছা, এটার জন্য ইনফাইনাইটলি লং সিলিন্ডার, এটার জন্য আপনি কি করবেন, সিলিন্ডার ইউজ করবেন। ওকে, আর এই স্ফিয়ারের জন্য আপনারা ইউজ করবেন একটা স্ফিয়ার। Sphere. Can you please give me a moment? Okay. Any confusion with these Gaussian surfaces? তো আপনি যখনই এই ধরনের সোর্স দেখবেন তখনই আপনার মাথায় থাকবে যে আমি এই ধরনের গসিয়ান সারফেস চুজ করব। ওকে, আচ্ছা, তা এখন আমরা অ্যাপ্লিকেশনস দেখি। হ্যাঁ, গসিয়ান সারফেস কোথায় অ্যাপ্লাই করে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি। ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনফাইনাইটলি লং or infinite sheet of charges. কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? হ্যালো? জি ম্যাম, কথা আচ্ছা শোনা আচ্ছা, যাচ্ছে। ইনফাইনাইট শিট অফ চার্জ। আচ্ছা, তো আমি জানি এটার জন্য যখন এই সোর্স থাকবে আমি কোন ধরনের গসিয়ান সারফেস ইউজ করব, সিলিন্ড্রিক্যাল। আচ্ছা, আপনি গসিয়ান ল অ্যাপ্লাই করার জন্য আপনার দুইটা রুল অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সেই রুলটা কি আমি লিখে দিই আগে। গসিয়ান যখন গস ল আপনি অ্যাপ্লাই করবেন তখন যেই রুলটা কিছুই না, সবার আগে আপনি একটা গসিয়ান সারফেস ড্র করবেন, অথবা draw a Gaussian surface at the point where you want to calculate your electric field. ওকে, যেই পয়েন্টে আপনি ইলেকট্রিক ফিল্ড বের করতে চান আপনি সেই পয়েন্টে একটা গসিয়ান সারফেস ড্র। ওকে, আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি, সেকেন্ডটা হচ্ছে তারপরে আপনি আপনার গস ল অ্যাপ্লাই করে দেবেন। এন্ড সেই লটা কি, ফ্লাক্স dot dA is equals to q enclosed by epsilon naught. ওকে, আচ্ছা, তাহলে এখন আসি, ল দুটো মনে রাখবেন, মানে অ্যাপ্লিকেশন কিভাবে করব আমরা সেটা মনে রাখবেন। আচ্ছা, তো ইনফাইনাইটলি শিট অফ চার্জ আছে, তো সোর্সটা আপনার দেওয়া আছে এটা, দেখি এটা পাতার মতো তাই না? তো আপনাদের কমন সেন্স কি বলে? কমন সেন্স অ্যাপ্লাই করলে আপনি নিজেরা বুঝতে পারবেন যে এই ধরনের যখন সোর্স থাকে দ্য চার্জ ইজ অলওয়েজ ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য সারফেস, তাই না? একটা পেপারে যদি আপনি হচ্ছে এরকম থাকে প্লেন পেপার, সেক্ষেত্রে চার্জটা কি হতে পারে, সারফেসে, জি, এই এটা নেগেটিভ চার্জও হতে পারে, আমি পজিটিভ চার্জ দেখাচ্ছি। আপনাকে সোর্স দিয়েছে, আপনাকে বলেছে ইলেকট্রিক ফিল্ড বের করে দাও, আর হচ্ছে যেটা বলা আছে সেটা হচ্ছে, এটা বলা আছে যে আপনাকে একটা সারফেস চার্জ ডেন্সিটি দিয়েছে।
আচ্ছা, তো এখন ইলেকট্রিক ফিল্ড আসলে দুই দিকেই হতে পারে, এখানে পয়েন্টটা বলা নাই, এদিকেও হতে পারে এদিকেও। কিভাবে একটু খেয়াল করবেন, আপনি যদি, আমি চার্জগুলোকে মুছে দিচ্ছি তাহলে থিংস উইল বিকাম সিম্পল। এখন খেয়াল করেন, আপনি একটা ছোট্ট একটা ফ্র্যাকশন নেন, ঠিক আছে, ছোট্ট একটা এরিয়া নেন, নিয়ে এই এরিয়ার জন্য এই পয়েন্টটা কনসিডার করছি, এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড ড্র করেন। যেহেতু এটা পজিটিভ, আমি আগেই বলেছি আমি পজিটিভ চার্জ নিয়ে কাজ করছি, সো দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস স্মল এরিয়া উইল বি ইন দিস ডাইরেকশন, তাই না? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, এখন খেয়াল করেন, তারপর আমি এই একটা পোর্শন নেই, এখান থেকে এই পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, এই দিকে। আপনি সব দিক থেকে নেন, দেখবেন যে ইলেকট্রিক ফিল্ডটা কি এই পয়েন্টে এরকম হবে। সো রেজাল্টেন্টটা কোন দিকে হবে? রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড উইল বি দিস ওয়ান। এই সবগুলো রেজাল্টেন্ট কি এই দিকে হবে না? কি মনে হচ্ছে? আপনার চুপচাপ থাকলে তো বুঝবো, একটু তো রেসপন্সিভ হতে হবে। আচ্ছা, ওই তো সিমিলারলি আমি মুছে দিচ্ছি পুরোটা। তো এই পয়েন্টটাতে আমরা ইলেকট্রিক ফিল্ড পেলাম এই ডিরেকশনে। এখন এই পয়েন্টের জন্য সেম ভাবে আমরা দেখবো একই এইভাবে আসছে। ওকে, আর তো কোনো ওয়ে নাই, তাই না? যদি এটাকে এই পয়েন্টে নেন, এটার জন্য এইদিকে হবে, এটার জন্য এইদিকে হবে, আর উপরের জন্য কি নিচের দিকে হবে, ওই রেজাল্টের কিন্তু একই দিকে হবে। যেহেতু আমি এই সাইডগুলোতে ইলেকট্রিক ফিল্ড বের করেছি, এটা আসছে এরকম। ডিউ টু সিমেট্রি, সিমেট্রির কারণে আপনি যদি এইদিকেও বের করেন ওইভাবে সেম, এই একটা পয়েন্ট নেন, এটার জন্য এইদিকে, এটার জন্য এইদিকে, তার রেজাল্টেন্ট কি মাঝখানে। সো আমার তো সব রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড প্রতিটা পয়েন্টে আমরা বের করবো, তাই না? ওকে, এখন উপরে যত যাচ্ছে তত পয়েন্টটা আছে। এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, খেয়াল করেন, এই শীটটাকে আমি এভাবে ধরেছি, শীটটা যদি এভাবে হতো তাহলে কোন দিকে হতো, উপরে নিচে। তাই না? আচ্ছা, একটু যখন আপনারা কোয়েশ্চেনে আনসার করবেন এক্সামে, একটু মানে মাথার মধ্যে সবগুলো কনসেপ্ট নিয়ে আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা, সো ইলেকট্রিক ফিল্ড আমি পেয়ে গেলাম, এখন মানে ডিরেকশন পেয়ে গেলাম। সো এখন আমার গস লর অ্যাপ্লিকেশন প্রথমে কি ছিল? প্রথমে ছিল যে একটা গসিয়ান সারফেস ড্র করো, কোথায়? অ্যাট দ্য পয়েন্ট ওয়্যার ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট ইউর ইলেকট্রিক ফিল্ড। সো আমার যেহেতু দেওয়া নেই, হ্যাঁ আমার যেহেতু পয়েন্টটা দেওয়া নেই, বা সাপোজ এই পয়েন্টেই, ওকে, বাট পয়েন্ট দেওয়া নেই, আমি এখানে একটা গসিয়ান সারফেস ড্র করবো। অ্যান্ড ফর দিস কাইন্ড অফ সোর্সেস দ্য গসিয়ান সারফেস দ্যাট উইল বি সিলেক্টেড ইজ আ সিলিন্ডার। আমি আগেই বলে দিয়েছি, তো সিলিন্ডারটা ড্র করছি। আমারটা তো সুন্দর হলো না, আপনাদেরটা সুন্দর হবে। আচ্ছা, এখন দেখেন, এটা কিন্তু আমি সিলিন্ডারটা দেখেন আমার এরিয়া একটা কভার করেছে। ওকে, ওকে, এখন আমরা গসিয়ান সারফেস ড্র করে ফেলেছি। দ্য সেকেন্ড স্টেপ ইজ টু অ্যাপ্লাই গস ল। আমাদের গস লটা কি ছিল? ই ডট ডিএ ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসিলন নট। ওকে, তা আমি কি করছি, আমি এখানে একটা বক্স করে নিচ্ছি, যে বাক্সে দেখানো আছে, তাহলে ইজিলি আপনারা বুঝতে পারবেন। সো অবভিয়াসলি আমরা যখন এইদিকে আমার সারফেসটার উপরে এরিয়া ভেক্টরটা, মনে আছে এরিয়া ভেক্টর শিখিয়েছিলাম গত ক্লাসে? এটা কি দুইটা শেপ মিক্স করা? কোনটা? এই যে শীটের সিলিন্ডারটা? মাঝখানে না না, সিলিন্ডার। এটা সিলিন্ডারটা আসলে আমারটা সুন্দর হয়নি, হ্যাঁ। সিলিন্ডারটা আসলে এমনভাবে ড্র করা যে এটা একদিক থেকে আর দিকে যাচ্ছে, ঠিক আছে? ও এই, হ্যাঁ, মানে মনে করেন মাঝখানে পেজ, ভিতর দিয়ে এদিকে সাইড দিচ্ছেন, ওইদিকে চলে যাচ্ছে, মানে দুই দিকেই আছে আর কি সিলিন্ডারে, যেহেতু দুই দিকে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এখন খেয়াল করবেন, আমরা এরপরে কি করব, এই এটার মধ্যে কি, এটার মধ্যে কি আছে, ই আছে আর ডিএ আছে, তাই না? তো এরিয়া ভেক্টর এটা কি, ই ডট ডিএ, ই ডট ডিএ মানে কি, ই
এ কস থেটা, তাই না? কস থেটা। আচ্ছা, যেহেতু ইন্টিগ্রেশনটা আমি আমি আগেই বলেছি, ইন্টিগ্রেট করলে কি ডি এরটা কি পাবেন আপনি? আপনি পাবেন এ। ওকে, এখন আসি। এখন আমরা পরের স্টেপ হবে আমরা আমাদের ডায়াগ্রামের মধ্যে এরিয়া ভেক্টরটা ড্র করি। এই ধরনের এরিয়া জন্য এরিয়া ভেক্টর সবসময় কি পারপেন্ডিকুলার, মনে আছে? এটার এরিয়া কি সবসময় পারপেন্ডিকুলার? এরিয়া ভেক্টরটা কি পারপেন্ডিকুলার হয় না? আচ্ছা, আর এই সারফেসটা উপরেও হতে পারে নিচে হতে পারে, আমি উপরে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। চুপ, সবাই চুপ কেন? নর্মাল ভেক্টর মনে নাই গত ক্লাসে পড়িয়েছিলাম? মনে আছে? ইয়েস ম্যাম, মনে আছে। আচ্ছা, যাদের মনে নেই কাইন্ডলি গত ক্লাসটা বের করে নেবেন আবার। ওকে, এখন আসি। তো খেয়াল করবেন এখানটায় ইলেকট্রিক ফিল্ড আছে আমার, এই 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 কালারটা ই আর এ। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল ইন বিটুইন দিস টু? 0 ডিগ্রি, রাইট? তো 0 ডিগ্রি হলে কস জিরো কত? কস জিরো কত? 1, 1। তাই না? তাহলে আমার এই সারফেস থেকে আমার আসছে ই এ। ওকে, আচ্ছা, সিমিলারলি এই সারফেসে দেখেন দুইটা কি ইলেকট্রিক ফিল্ডও আর এটাও একই ডিরেকশন, অ্যাঙ্গেল কত? 0। তাহলে আবার কি আসছে? ই এ। ওই যে মনে আছে কিউবের একটা ম্যাথ করেছিলাম, প্রতিটা সারফেস থেকে আমি আলাদা আলাদা করে ফ্লাক্স বের করেছিলাম, মনে আছে কত Yes, ক্লাসে? আচ্ছা, এখন আসি এই মানে সবগুলো সারফেসটা। জিরো হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন আছি এই, এখানে 0 হবে না কারণ এখানে আমার মাঝখানে একটা চার্জ, দেখেন চার্জ কিন্তু এনক্লোজ করেছে, করেছে না? ওখানে চার্জ ছিল না জন্য 0 হয়ে গেছিল। আচ্ছা, এটা কি ইলেকট্রিক ফিল্ড? সরি, এখানে ইলেকট্রিক ফিল্ডও দেখেন এইদিকে, বাট এরিয়া ভেক্টরটা কি উপর দিকে, অ্যাঙ্গেলটা কত? 90। সো কস 90 কত হয়? 0। তার মানে এই সারফেস থেকে আমার ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশন হচ্ছে না, মানে ফ্লাক্স হচ্ছে না। ঠিক আছে, ওকে, এটা গেল। এখন এই পাশে আসি। এই পাশে কি আছে? কিউ এনক্লোজড বাই এপসিলন নট। সো এপসিলন নটটা আমি ওর মতোই রাখছি, ওকে ডিস্টার্ব করছে যেহেতু কনস্ট্যান্ট। এখন আসি হচ্ছে কিউ এনক্লোজড, মানে কি এনক্লোজড বাই দি সারফেস এরিয়া। ঠিক আছে, এখন খেয়াল করেন এটা কি ধরনের সারফেস চার্জ ডেন্সিটি ছিল? এটা ছিল হচ্ছে আপনার একটা সারফেস চার্জ ডেন্সিটি। তো টোটাল চার্জ বের করার জন্য আমার কি করতে হবে? আই হ্যাভ টু মাল্টিপ্লাই the surface charge density with area, isn't it? তাই না? আমি সারফেস চার্জ ডেন্সিটির সাথে টোটাল এরিয়া অফ দ্য প্লেন মাল্টিপ্লাই করে দেই, তাহলে কি আমি অটোমেটিক্যালি কি টোটাল চার্জ পেয়ে যাব না? সব চুপ করে আছে, আমি কি বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, খেয়াল করেন এই যে আমার যে সিলিন্ডারটা যে এই ইয়াটা এনক্লোজ করছে, কি নাম ওর, চার্জটা এনক্লোজ করছে, ওটা মাল্টিপ্লাই করে দিই যদি আমি ইয়ার সাথে রো এর সাথে, তাহলে তো আমি কতটুকু চার্জ সে ক্লোজ করছে সেটা বের করে ফেলছি। আচ্ছা, এখন খেয়াল করেন, সো ইএ প্লাস ইএ কত হয়? 2EA ইজ ইকুয়াল টু সিগমা বাই এ বাই এপসিলন নট। ওকে, আচ্ছা, এখন খেয়াল করবেন এই এরিয়া আর এই এরিয়া ক্যান্সেল। দেখেন তো এই যে এই এরিয়াটা, দেখেন এই এরিয়াটা আর এই এরিয়াটা কি একই সমান না? তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, Yeah. জি, কোনো কোয়েশ্চেন আছে? ওকে, না, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি ম্যাগনিটিউড পেয়ে যাচ্ছি সিগমা, সিগমা বাই 2 এপসিলন নট। ওকে, আচ্ছা, তার মানে কি আমি এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে ওটার কিন্তু আমি ম্যাগনিটিউড পেয়ে গিয়েছি। এখন ইলেকট্রিক ফিল্ড কি কোয়ান্টিটি? একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন আমার জানতে হবে যে ওর ডিরেকশনটা কোন দিকে। সো দ্য ইলেকট্রিক ফিল্ড, যেহেতু আমার কোয়েশ্চেনে কোথাও বলে দেয় না যে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বের করো, খালি বলে দিয়েছিল যে আই হ্যাভ গট আ প্লেন সারফেস অ্যান্ড নাও ইউজ গসেস ল টু ফাইন্ড আউট ইলেকট্রিক ফিল্ড। যেহেতু আমার দুই দিকে ইলেকট্রিক ফিল্ড আছে, আই উইল হ্যাভ টু মেনশন বোথ দ্য ইলেকট্রিক ফিল্ডস। ওকে, সো এটা করি সিগমা বাই 2 এপসিলন নট। দেখেন তো এটা কোন দিকে? আই হ্যাট, তাই না? এই দিকটা কি আই হ্যাট, সো আমরা আই হ্যাট দিয়ে মাল্টিপ্লাই করছি। আর এইদিকে হচ্ছে আপনার
মাইনাস আই হ্যাট, তাই না? সো মাইনাস সিগমা বাই 2 এপসিলন নট আই হ্যাট। ওকে, এখন আমরা যদি এইটা অরিজিন ধরি তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে এক্স, এটা হবে হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0, এটা হচ্ছে ফর এক্স লেস দ্যান 0। ওকে, মানে এইটা অরিজিন ধরলে আমি বলবো যে 0-র এদিকে ইলেকট্রিক ফিল্ড গুলো হবে এটা, আর 0-র এই সাইড ইলেকট্রিক ফিল্ড গুলো হবে এটা। এখন আপনার কোয়েশ্চেনে যদি বলে দেয় এই দিকেরটা বের করো, এটা ইউজ করবেন, এই দিকেরটা বের করো, এটা ইউজ করবেন। এনি কোয়েশ্চেন্স? ওকে ওকে, আচ্ছা, এখন আমি করে দিব না, আমি একটু বলে দিই, এরপরে আপনারাই করবেন হোপফুলি। ফর এক্সাম্পল, এখানে যেমন আমাদের ছিল একটা প্লেন শীট। হোয়াট ইফ আই গিভ ইউ 2 প্লেন শীটস? আচ্ছা, এখানে এই শীটটাকে যদি আমি এভাবে দেখাতে বুঝবেন না, এই একটা মানে কি এভাবে দেখানো যায়, সাইড ভিউ কি এরকম হবে না, লম্বা একটা পেপার, ঠিক আছে? আচ্ছা, সাইড ভিউ, এটা কি ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ। ওকে, জানেন তো নাকি? আপনার বইটাকে দেখেন তো, খাতাটাকে, সামনে দিয়ে মনে হবে এটা, আর সাইড দিয়ে মনে হবে কি চিকন একটা ইয়ার মতো, কি নাম ওর, রডের মানে লাইনের মতো। আচ্ছা, সো হোয়াট ইফ আই গিভ ইউ 2 প্লেন শিটস অফ চার্জেস? ডিফারেন্ট কালার ইউজ করলে সুবিধা হবে। Okay, the second one is negatively charged, and the first one is positively charged. Okay, and there are 3 regions যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো: রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3। ওকে, এখন আমরা ইলেকট্রিক ফিল্ডটা বের করব। সো লেট আস ফার্স্ট কনসিডার the electric field due to this positively charged rod. তো পজিটিভ চার্জ মানে কি, ইলেকট্রিক ফিল্ড সবসময় ওর থেকে বাহিরে যাবে। একটু কি দেখালাম, ইলেকট্রিক ফিল্ডটা কি এরকম হলে কোন দিকে ছিল, ইদার এদিকে অর এদিকে, তাই না? তাহলে সিমিলারলি ফর দিস ওয়ান দ্য ইলেকট্রিক ফিল্ড ইন রিজিয়ন 1 উইল বি পয়েন্টিং ইন দিস ডাইরেকশন। one second. Okay, and or in that direction. বলতে পারেন মিস আপনি এখানে আরো দেখালেন না কেন, আমার তো রিজিয়নই 3টার জন্য বের করছি, তো আমার আরো দেখিয়ে লাভ নেই। দেখাতে পারতেন আপনি আরো উপরে আরো আছে কোনো সময়, এটা রিজিয়ন 1-এর মধ্যেই পড়ে নাকি? আচ্ছা, এটা গেল, দিস ইজ ফর দ্য পজিটিভলি চার্জড রড, আমি ই প্লাস দিয়ে ডিনোট করছি। ওকে, নাও লেট মি ফাইন্ড আউট draw the electric field due to this negatively charged rod. সো পজিটিভের জন্য অ্যাওয়ে হলে নেগেটিভের জন্য কি হবে, টুয়ার্ডস দা হবে না? নেগেটিভ চার্জ কি করে, ওর দিকে ফিল্ড লাইন্স গুলো হয়, মনে আছে? সো এটা আমার নেগেটিভ, তো এর দিকে হবে, সোর্সের দিকে হবে। ওকে, যখন আপনি এটাকে কনসিডার করবেন ভেবে নেবেন যে এটা আশেপাশে নেই, ওভাবে ড্র করবেন। এনি কোয়েশ্চেন্স? ওকে, দিস ইজ ফর নেগেটিভলি চার্জড প্লেন শিট। ওকে, সো হয়ে গেল। এখন আমরা তো জানি যে ইলেকট্রিক ফিল্ড কি, আমরা যে কোনো একটা পয়েন্টে বের করার সময় আমরা কি করব, যে কোনো রিজিয়নে আমরা ওটাকে সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করব। ওকে, তো সুপারপজিশন প্রিন্সিপাল যদি অ্যাপ্লাই করেন, খেয়াল করেন এটা উপরে এটা নিচে, দুটো কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যাবে, তাই না? এই দুটো 0 করে দিচ্ছে, এই দুটো কি অপোজিট, 0 হয়ে যাবে। তো আমি মুছে দিচ্ছি। যদি এই দুটো সেম স্ট্রেংথ হয় তাহলে কি 0 হয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন 2-তে আমরা পাবো। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? এটা কি ওকে, তারপরে 2x মানে 2 গুণ হয়ে যাবে পাওয়ার কি হ্যাঁ, ইলেকট্রিক ভেরি ফিল্ডে? গুড। তো আমরা একটা ইলেকট্রিক ফিল্ড তো বের করেই আনছি উপর থেকে, সিগমা বাই 2 এপসিলন নট, তাই না? ম্যাগনিটিউড কত, সিগমা বাই 2 এপসিলন নট। দেখেন তো ম্যাগনিটিউড কি তা ছিল না? এখন আমার এটা কি দেখেন, দ্বারা মাল্টিপ্লাই করেন বা অ্যাড করেন আরেকটা। ওকে, তাহলে কত হচ্ছে, সিগমা বাই এপসিলন নট।
ওকে, আচ্ছা তাহলে আমার ওই বক্সটা আবার বানাই, আমার গস লর বক্সটা বানাই। তো এখান থেকে ইলেকট্রিক ফিল্ড আসছে হচ্ছে সিগমা বাই এপসিলন, সরি এর থেকে আসবে, এটা বানাতে হবে না, এটা অটোমেটিক্যালি আমরা পেয়ে গিয়েছি তাই না? এখানে আচ্ছা এই বক্স পরে বানাই দিচ্ছি, এটা আসলে দুইভাবে শো করা আছে, দুটোই শো করতে যাচ্ছি না। আচ্ছা দেখেন তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কত, সিগমা বাই এপসিলন নট। ডিরেকশন দেখেন, ডিরেকশন কোন দিকে, নিচের দিকে না, নিচের দিকে কি জে হ্যাট, মাইনাস জে হ্যাট, সরি নিচের দিকে হচ্ছে মাইনাস জে হ্যাট, এটাকে মাল্টিপ্লাই করে দেন। ওকে, মাইনাস সিগমা বাই এপসিলন নট জি হ্যাট। আচ্ছা এইটা ওই বক্স দিকটাকে ড্র করেছিলাম, বক্স ইউজ করেও করা যায়, এটা আপনার বাক্সে দেওয়া আছে, দুইটা ওয়ে, আমি একটা ওয়ে দেখালাম, আর একটা ওয়ে আপনার বাক্সের ভিডিও থেকে দেখে নেবেন। যেগুলো আমি বলছি ভিডিও থেকে দেখতে সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন, মনে করবেন না যে সেগুলো লেস ইম্পর্টেন্ট, না সেগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট একই জিনিস বারবার দেখাচ্ছি না, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। ওকে, যারা ওই গসিয়ান সারফেস, এখানে গসিয়ান সারফেস ড্র করেও ওই বক্স করেও বের করা যায় এই যেটার মতো। ওকে, জাস্ট আমি একই জিনিস এটা আমি সেকেন্ড টাইম দেখালাম না, আপনারা দেখে নেবেন। ওকে, এরপরে আমরা কয়টা সোর্স পড়েছিলাম মনে আছে আপনাদের, আমরা তিনটা সোর্সের জন্য কাজ করছি তাই না? তো এটা আমি দেখালাম, সিলিন্ডারটা দেখানো আছে বাক্সে। আই উড ওয়ান্ট ইউ টু ওয়াচ দ্য ভিডিও ফর দিস সিলিন্ডার অ্যান্ড ইফ ইউ হ্যাভ গট এনি কোয়েশ্চেন ডিএম মি। যদি হচ্ছে আপনাদের সোর্সটা সিলিন্ডার হয় সেক্ষেত্রে বাক্স থেকে দেখে নেবেন। ওকে, খুবই সোজা, এটা হচ্ছে অলমোস্ট যে রড করেছিলাম না ওই টাইপ, ঠিক আছে, আরো সোজা, এটা আমি দেখাচ্ছি না, এই জন্য আমি একবার লাস্টেরটায় আসছি, যেটা বাচ্চারা একটু কনফিউশন বেশি হয়, প্রায় স্টুডেন্টের কনফিউশন হয়, সেটা হচ্ছে স্ফেয়ারটা নিয়ে, আমি জানি স্ফেয়ারটা ক্লিয়ারলি ডিসক্রাইব করছি। ওকে, আচ্ছা এখন what will happen, how to find out the electric field if I have got a source which is a sphere? আচ্ছা এখনই বলে দিচ্ছি, মনে করবেন, মনে রাখবেন, স্ফেয়ার দুই ধরনের হতে পারে, দুই ধরনের কোয়েশ্চেনে থাকতে পারে, একটা থাকতে পারে সলিড স্ফেয়ার। ওকে, সলিড স্ফেয়ার মানে চার্জটা হচ্ছে এই যে এরকম পুরোটার মধ্যেই ভিতরে, ঠিক আছে। আরেকটা থাকতে পারে হচ্ছে শেল, স্ফেরিক্যাল শেল, যেটা দেখতে এরকমই, এটা আমি মুছে দিচ্ছি, বাট চার্জটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অন দ্য সারফেস। যেমন এইখানে বালুর একটা এক্সাম্পল দেখিয়েছিলাম না, যে সলিড স্ফিয়ারে মনে হবে যে আপনি বেলুনটার মধ্যে পুরাটা বালু দিয়ে ভরে দিয়েছেন, হ্যাঁ পুরাটা স্যান্ডে ভর্তি, তো ওইটার ভলিউমটা নিয়েছে, কিন্তু এখানটায় মনে হবে যে আপনি স্যান্ডটাকে এই যে সারফেসের সাথে জাস্ট লাগিয়ে রেখেছেন, ঠিক আছে, শেল। এইটা কিন্তু অনেকেই কনফিউশন হয়ে এক্সামে দেখেও না। অনেক সময় আমরা বলি হলো স্ফেয়ার, হলো স্ফেয়ার মানে কি, একটা স্ফেরিক্যাল শেল, তাই না? হলো মানে কি, ভিতরটা ফাঁকা, তার মানে চার্জটা কোথায়, স্ফেয়ারের সারফেসে আছে, ঠিক আছে। অনেক সময় বলা হয় কন্ডাক্টিং স্ফেয়ার, কন্ডাক্টিং মানে কি, চার্জ সবসময় সারফেসে থাকার চেষ্টা করে, তা আপনার যদি চার্জটাকে ভিতরেও দিয়ে দেন, কন্ডাক্টিং এর কন্ডাকশন নেচারের জন্য চার্জটা কোথায় চলে যাবে, সারফেসে। আবার নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং মানে হচ্ছে কিন্তু সলিড স্ফিয়ার, নন কন্ডাক্টিং মানে চার্জটা যা ভিতরে দিয়েছেন ভিতরেই থাকবে, সেটা আর বাইরে যাবে না। কিন্তু যদি কন্ডাক্টিং সলিড স্ফিয়ার দেয় সেক্ষেত্রে কিন্তু চার্জটা আর ভিতরে থাকবে না, সে সারফেসে চলে যাবে। ওকে, এনি কনফিউশন, কোনো কনফিউশন আছে? আচ্ছা No, আচ্ছা, এখন আমরা বলি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু স্ফিয়ার কিভাবে বের করবো, সলিড স্ফিয়ার। ইলেকট্রিক ফিল্ড
অফ আ সলিড স্ফিয়ার। খেয়াল করেন আমি কোন জিনিসটা বলেছি, আমি বলেছি এই যে উপরের যে কন্ডিশনটা পড়ালাম এটা, তাই না? কন্ডাক্টিং, সরি, অফ আ সলিড স্ফিয়ার। ওকে, তাহলে তো আমার নিয়মটা কি ছিল? প্রথম নিয়মটা ছিল যে একটা গসিয়ান সারফেস ড্র করো কোন পয়েন্টে, যেই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তারপরে গস ল অ্যাপ্লাই করো। তো এখন যদি ইফ আই হ্যাভ গট আ সলিড স্ফিয়ার like this, I have a solid sphere, the electric field has got two regions, তাই না? একটা ভিতরে আর একটা বাহিরে, ইনসাইড দ্য স্ফিয়ার অ্যান্ড আউটসাইড অফ দ্য স্ফিয়ার। দুই জায়গায় দুই ধরনের ইকুয়েশন আসবে। এখন কোনটা বের করব সেটা আমাদের কোয়েশ্চেনে কোনটা বলা আছে। ওকে, কোয়েশ্চেনে কিন্তু মাঝে মাঝে আমরা বলে দেই যে ভিতরটা বের করো আর বাহিরেরটা, অথবা বলে দেই আর, মনে করলেন এটার হচ্ছে রেডিয়াস হচ্ছে আর, ক্যাপিটাল আর, আমি একটা ডিস্টেন্স দিলাম যেটা এই আর এর চেয়ে বেশি, তার মানে কি বাহিরেরটা, অথবা আমি একটা ডিস্টেন্স দিলাম যেটা আর এর চেয়ে ছোট, তার মানে ভিতরে ইলেকট্রিক ফিল্ড বের করো। ওকে, আমি খুবই আস্তে আস্তে পড়াচ্ছি, জিনিসটা দুইবার করে পড়াতে না হয়। আচ্ছা, এখন আমার গসিয়ান সারফেস ড্র করতে হবে। যেহেতু আই হ্যাভ গট টু রিজিয়ন্স, ফার্স্ট আই উইল মার্ক দোজ রিজিয়ন্স, রিজিয়ন 2, রিজিয়ন 1। ওকে, 1 2 ধরছি, মানে এই রিজিয়নে একটা ইকুয়েশন আসবে, এই রিজিয়নে আরেকটা ইকুয়েশন। এখন একটা পয়েন্ট ধরলাম, সাপোজ এই পয়েন্টটা ধরলাম যে এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি। সো আমার প্রথমের কাজ কি? ড্র আ গসিয়ান সারফেস অন অ্যাট দ্যাট পয়েন্ট ওয়্যার আই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড। তো আমি এখানে একটা গসিয়ান সারফেস, এটা কি ধরনের সোর্স? একটা স্ফেরিক্যাল। স্ফেরিক্যালের জন্য গসিয়ান সারফেস কি হবে? একটা স্ফিয়ার, আমি এটা আগেই বলে আসছি। তো আমি এখানে একটা গসিয়ান সারফেস ড্র করে দিচ্ছি। এটা স্ফিয়ার হবে, আমারটা সুন্দর হয়নি, ঠিক আছে? স্ফিয়ার তো জানেন কিরকম দেখতে। আচ্ছা, এবং এই স্ফিয়ারটার রেডিয়াসটা আমি কনসিডার করি স্মল আর। ওকে, আচ্ছা, এরপরে আমি আমার ইকুয়েশনটা লিখছি। আমি ফার্স্টে কার জন্য কম্পিউট করছি? রিজিয়ন 1 এর জন্য। ওকে, রিজিয়ন 1। সো দ্য ইকুয়েশন ফর দিস ওয়ান উড বি E dot dA is equal to Q enclosed by epsilon naught, লিখে দিলাম আগেই। আচ্ছা, তো আমার এটাকে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে, করলেই আমি আলটিমেটলি ইকুয়েশনটা পাবো। এখন আমরা ধীরে ধীরে আসি। আমি ফার্স্টে এই কিউ এনক্লোজটা বের করে নিই, হ্যাঁ, তারপরে ইকুয়েশনটা আমরা একসাথে কম্পিউট করব। একটু খেয়াল করবেন, এটা যেহেতু আমি সলিড স্ফিয়ার বলেছি, সলিড স্ফিয়ার মানে কি? জাস্ট বালুটা কোথায় আছে? এই বেলুনটার ভিতরে, তাই না? মানে আমার গসিয়ান সারফেসের ভিতরটার মধ্যে কি আছে? চার্জগুলা আছে, চার্জগুলা স্ফিয়ারে ডিস্ট্রিবিউটেড না, ঠিক আছে? মানে সারফেসে ডিস্ট্রিবিউটেড না। ওকে, তো আমি ফার্স্টে বের করছি কিউ এনক্লোজড। এখানে লিখবো? এখানে লিখলে সমস্যা হবে? আচ্ছা, কিউ এনক্লোজড ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু আমার চার্জের ডেন্সিটি হচ্ছে কি হবে, এটা হচ্ছে রো মাল্টিপ্লাইড বাই ভলিউম। কেন? কারণ এটা সলিড স্ফিয়ার, তার মানে কি এই ভলিউমটার মধ্যে কি আছে? আমার চার্জটা আছে। ওকে, গসিয়ান সারফেসে। ওকে, চার্জ, আমার গসিয়ান সারফেস কতটুকু চার্জ এনক্লোজ করছে? এতটুকু। কোয়েশ্চেন ক্লিয়ার হলো? আচ্ছা, এখন জি, এখন খেয়াল করবেন, এগুলো আমি আগেই পড়ে আসছি, সিগমা কি, রো কি, এগুলো আমি আর ডেসক্রাইব করছি না। আচ্ছা, একটু খেয়াল করবেন, এটা তো দেওয়াই থাকবে আপনাদের রো। এখন এই ভলিউম, এটা স্ফিয়ার, এটা তাহলে ভলিউম কি? 4/3 পাই আর স্কোয়ার। আচ্ছা, এখন বলেন কোন আরটা নিব? এই ছোট স্মল আর অর ক্যাপিটাল আর, কোন আরটা নিব? আপনাদের কি মনে হয়? Q enclosed is the charge enclosed by the Gaussian surface. এখন বলেন এখানে ছোট আর লিখবো না বড় আর লিখবো? চার্জ এনক্লোজড বাই গসিয়ান সারফেস। গসিয়ান সারফেস কতটুকু চার্জ এনক্লোজ করছে আপনারা দেখে বলেন তো, আপনাদের কমন সেন্স অ্যাপ্লাই করেন। এই এতটুকু, ছোট আর। স্মলার, ভেরি গুড, তাই না? কারণ এতটুকু চার্জই তো আমার গসিয়ান সারফেস এনক্লোজ করছে।
আমার গসিয়ান সারফেস তো এই পুরো চার্জটাকে এনক্লোজ করছে না, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমার চার্জ এনক্লোজড বের হয়ে গেল। এখন আমি আমার ইকুয়েশনটা বসাই। আমি কিন্তু শুরুতেই এক্সপ্লেন করে দিয়েছিলাম যে ইলেকট্রিক ফিল্ডটা কি অন দ্য গসিয়ান সারফেস, মানে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দেখাচ্ছে, যে কোনো একটা পয়েন্টে হতে পারে, ঠিক আছে, অ্যাট দিস রেডিয়াস। ডিএটা কি? এরিয়াটা কার? গসিয়ান সারফেসের এরিয়া। চার্জটা কে এনক্লোজ করছে? গসিয়ান সারফেস এনক্লোজ করছে যতটুকু চার্জ। তাহলে ইকুয়েশনটা বসাই। E dot dA is equals to Q enclosed by epsilon naught, নিচে আসছি। ইলেকট্রিক ফিল্ডটা খেয়াল করবেন, এটা কি এভাবে বের করে লিখতে পারি, dA লিখতে পারি, এটা কি E ডট এরিয়া লিখতে পারি না, যেহেতু এটা ডেফিনিট স্ফিয়ার, তাই না? আচ্ছা, এটা সেম কিউ এনক্লোজড বাই এপসিলন নট। এখন একটু খেয়াল করবেন, আচ্ছা সিলেক্টর অপশনটা কোনটা? এটাই, এইখানটা একটু তাকান। এখন দেখেন এরিয়া অফ দ্য গসিয়ান সারফেস। আমার গসিয়ান সারফেসটা কি? আমার গসিয়ান সারফেসটা একটা স্ফিয়ার, তাই না? তাহলে ইএ মানে কি? ম্যাগনিটিউড অফ ম্যাগনিটিউড অফ এ ইন্টু কস থেটা। খেয়াল করেন, যখন সারফেস হয়, যখন স্ফিয়ার হয়, স্ফিয়ারের একটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডও পারপেন্ডিকুলার হয়, আবার এরিয়াও কি ওই পয়েন্টে কি পারপেন্ডিকুলার অন দ্য সারফেস হয়, তাই না? তার মানে কি ই আর এ কি সেম ডাইরেকশন না? তাহলে অ্যাঙ্গেল কত ওর মধ্যে? 0। সো cos 0 is what? 1. ওকে, এনি কোয়েশ্চেন্স? ওকে, এখন বলেন আরেকবার একটু cos 0টা কেন আসলে এটা একটু এই যে বুঝাই। একটা স্ফিয়ারের মধ্যে আপনি যদি ইলেকট্রিক ফিল্ড ড্র করেন, ইলেকট্রিক ফিল্ড একটা স্ফিয়ারকে পারপেন্ডিকুলার হয়, এটা আপনি জানেন, পড়ে এসছেন আগে থেকে, তাই না? কারণ কি ইলেকট্রিক ফিল্ডটা কি আর এর সাথে রিলেটেড, তাই না? আর আর হ্যাটটা কি? আর হ্যাটটা কি এই ডিরেকশনে না? আচ্ছা, এখন আমি যদি এরিয়া ভেক্টর বলি, এরিয়া ভেক্টরও কি এই সারফেসে একই ডিরেকশনে, তাই না? তো এরিয়া ভেক্টর ইলেকট্রিক ফিল্ড কি সেম ডাইরেকশনে না? এগুলো সব আগের হ্যাঁ পড়া, হ্যাঁ আগের পড়া, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এরিয়াটা বের করেন। এই গসিয়ান সারফেসের এরিয়া কি? 4 পাই কোণ আর। আমার সারফেসের যে গসিয়ান সারফেস ড্র করেছি তার রেডিয়াসটা কি? ছোট আর, আর স্কোয়ার। ওকে, এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, সো 4 পাই r² কিউ এনক্লোজ কত পেয়েছিলাম? পেয়েছিলাম সিগমা, সরি, রো বাই 4/3 পাই r কিউব। ওটা বসাই, রো 4/3 পাই r কিউব। ওকে, এপসিলন নটটা রাখছি। এখন এটা কম্পিউট করেন, আর স্কোয়ার আর এই কিউবটা ক্যান্সেল হয়, পাইটা ক্যান্সেল হয়, 4টা ক্যান্সেল হয়, বলে ইলেকট্রিক ফিল্ডের একটা আপনি ইকুয়েশন পেয়ে যান। সেটা হচ্ছে রো কত আসে? রো আর বাই 3 এপসিলন নট। ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড পেয়েছি। কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? এটা কিন্তু খুবই সোজা, হ্যাঁ, একবার দেখবে যখন তখন আরো সোজা হয়ে যাবে। আচ্ছা, এটা পেয়ে গেলাম। এখন আমার ডিরেকশন লাগবে। ডিরেকশন খেয়াল করেন, আমার যখন ইলেকট্রিক ফিল্ডটা একটু গসিয়ান সারফেসটা ড্র করছি এই আলাদা করে, তাহলে বোঝাতে সুবিধা হবে। এখন খেয়াল করেন, এইটা ছিল সেন্টার, আর ইলেকট্রিক ফিল্ড আমি যে কোনো এই পয়েন্টে বের করলাম। ইলেকট্রিক ফিল্ড, আর দেখেন তো আমার আর এর এই ডিরেকশনটা কি সেম ডিরেকশন না? এইখানে ইলেকট্রিক ফিল্ড বের করেন। আমরা কি বলেছিলাম? ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স কোন কোন লাইনের সাথে আমরা কোন দিকে দেই, যেই লাইনটা জয়েন করে ওই দুটাকে, তাহলে এটা কি আর হ্যাট হবে না?
এই পয়েন্টে বের করেন ইলেকট্রিক ফিল্ডটা, এই পয়েন্টে ও কি আর এর সাথে একই ডিরেকশনে সে কি করবে, ইন্ডিকেট করবে। ওকে, যেহেতু পজিটিভ এই জন্য সে বাইরে যাচ্ছে, নেগেটিভ হলে আমরা অপোজিট করতাম, কিন্তু আর এর সাথে কিন্তু তার একটা রিলেশন থাকতো, তার মানে কি আর হ্যাট। আর যদি নেগেটিভ হয়ে তাহলে কি করতাম, মাইনাস আর হ্যাট দিয়ে দিতাম। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ডিরেকশনটা কার দিকে, ইলেকট্রিক ফিল্ডটা আর হ্যাটের দিকে না? দেখেন এই পয়েন্টে নেন, ইলেকট্রিক ফিল্ড এদিকে, আবার কি আর হ্যাটটাও এদিকে। এনি কোয়েশ্চেন্স? কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এইভাবে চুপ থাকলে তো আমি বুঝবো না, না হলে বলেন, হলেও বলে দেন যে হয়ে গেছে মিস, বুঝেছি। জি জি, ম্যাম কে বললেন? ম্যাম, বলছি এই কোয়েশ্চেন নাই। ও আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ড কার জন্য পেয়েছিলাম বলেন তো, রিজিয়ন 1 এর জন্য। 1 কোনটা ছিল? 1 ছিল এই যে ভিতরেরটা, তাই না? 1 ছিল হচ্ছে আমার যখন এই আরটা কি হবে, যখন 0-র চেয়ে বড় হবে, বাট এই বড় আর এর চেয়ে ছোট, মানে যে কোনো পয়েন্টে আপনি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চান, এটার জন্য এই ইকুয়েশনটাই অ্যাপ্লাই করবেন। জাস্ট এই আর এর ভ্যালুটা চেঞ্জ হবে, যদি আপনি আর মনে করলেন এখানে আর বসালেন ওই অনুযায়ী হবে, এখানে আর বসালেন ওই অনুযায়ী হবে। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আচ্ছা আচ্ছা, আমার একটু 2 মিনিট লাগবে, প্লিজ বেয়ার উইথ মি, আমি দিয়ে যাচ্ছি এটা, আপনারা একটু দেখেন যে কোনো কনফিউশন হয় নাকি না, তারপর আমাকে বলবেন। ওকে, জাস্ট গিভ মি 2 মিনিটস। এখন আমরা করব রিজিয়ন 2 এর জন্য। আচ্ছা, রিজিয়ন 2টা কোথায় বলেন তো একজন? এটা, তাই না? রিজিয়ন 2। সো রিজিয়ন 2 এর জন্য আমি বলতে পারি যে ইট ইজ আউটসাইড অফ দ্য স্ফিয়ার which is r is greater than ক্যাপিটাল আর, বলতে পারি না? ওকে, কেউ সবাই আছেন নাকি সব চলে গেছে এমনি অন করে? হ্যালো হ্যালো, আচ্ছা Yes, ma'am. ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, রিজিয়ন 2 এর জন্য বলি কি অবস্থা। রিজিয়ন 2 এই পয়েন্টে, তো আমি যে কোনো পয়েন্টে আমার গসিয়ান সারফেসে ড্র করতে পারি। আমি হচ্ছে একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এই পয়েন্টটা হচ্ছে এখানে ধরে নিচ্ছি, সাপোজ যে কোনো পয়েন্টে হতে পারে। তো ওই পয়েন্টের নিয়ম কি, ড্র আ গসিয়ান সারফেস। আমি গসিয়ান সারফেস ড্র করলাম, একটা স্ফিয়ার হবে, আমারটা সুন্দর হয়নি দেখতে, এটা রেডিয়াসটা আমি আর স্মল, ওকে সরি, শেষ। এখন আমি আমার ইকুয়েশনটা বসাবো। ইকুয়েশনটা কি, সিমিলারলি ই ডট ডিএ ইজ ইকুয়ালস টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসিলন নট। সেম সেম ভাবে অ্যাপ্রোচ করব। আগে আমি কিউ এনক্লোজডটা বের করে নিই, যেটা আমি আগের ইয়াটার জন্য করেছিলাম। এবারটাই দেখেন, এবারটা একটু মনোযোগ দিবেন সবাই। কিউ এনক্লোজড হবে কি, রো মাল্টিপ্লাইড বাই ভলিউম। সো রোটা রোর মতোই থাকছে, ভলিউমটা কি হবে, হ্যাঁ ভলিউমটার জন্য একটু কনফিউশন হয়ে যায় মাঝে মাঝে বাচ্চাদের, সেটা কি হবে একটু খেয়াল করেন আপনারা। এখানে আমার কতটুকু চার্জ আমার গসিয়ান সারফেস এনক্লোজ করছে, চার্জটা হচ্ছে এতটুকু, তাই না? এখানে চার্জ আছে, এখানে তো সোর্সই নেই, সোর্স হচ্ছে আমার এই ব্ল্যাক স্ফিয়ারটা, এখানে কিন্তু চার্জ 0। সো দ্য চার্জ এনক্লোজড বাই মাই গসিয়ান সারফেস ইজ this black sphere. So what will be the volume of this black sphere? 4/3 pi. What, মানে which one should be the radius? Small r or capital R? আপনাদের কি মনে হয় বলেন তো? স্মল আর। Smaller. কেন smaller?
আপনি যদি এখানে স্মল আর ইউজ করেন তাহলে কার ভলিউম পাবেন? এই পুরাটার ভলিউম পাবেন। এই পুরাটার কি চার্জ এনক্লোজ করছে আমার আচ্ছা সরি, না গসিয়ান সারফেসটা? ক্যাপিটাল ক্যাপিটাল স্মল ইয়েস। আর বলতে আমি বলেছি যেটা সাইজ স্মল ওইটাকে ও বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ ক্যাপিটাল আর কিউ। এই জিনিসটার কনফিউশন দূর হলো। আমি আরেকবার বলছি, by Q enclosed, what we mean is the charge enclosed by the Gaussian surface. In this case, since the surface was a solid sphere, solid means what? The charge is contained within the volume of that sphere. Okay? So we need to find out the volume. Now, in case of to find out the volume, which R should we use? Small r or capital? এখানে কিন্তু আমার কোনো চার্জ নেই, জিরো. So the volume of the charge, that is the amount of charge enclosed by this Gaussian surface, is this one. Am I clear, everyone? Hopefully I'm clear. Since no one has got problem, we'll proceed to the next step, which is this. Similarly, electric field dot A is equals to Q enclosed, and I'm going to write it at the end by epsilon naught. So electric field, same as explained earlier, E and A are in the same direction, so the angle between them is 0. So EA cos 0 is 1. I'm writing EA area. Now, what is this area? This area is the Gaussian surface area, which is the blue one in this case. Can anyone tell me the formula for the area here? Area কত হবে এখানে? এরিয়াটা কত হবে? এই কি বলে, পাই আর স্কয়ার। এটা স্ফিয়ার বাবা। 4 পাই আর 4 পাই স্মল আর স্কোয়ার। মনে রাখবেন গসিয়ান সারফেস সবসময় কি হয়? 3D হয়। এটাও বলে দিয়েছি শুরুতেই। এই যে দেখেন, এখানেই বলে দিয়েছি প্রপার্টি, it should be a closed surface 3D. Okay, 4 pi r square is equals to sigma, sorry, rho multiplied by 4 by 3 pi r cube. Okay, এখন ক্যান্সেল করি তো। পাই পাই gets cancelled out, আর কিছু যায় না। So the electric field, 4 gets cancelled out, can be written as sigma by 3r square r cube. ওকে, তাই না? রো আর কিউব উপরে, নিচে হচ্ছে আর স্কোয়ার 3, তাই এসছে? অথবা অনেক বাক্সে যেটা দেখানো আছে, বাক্সে কিভাবে দেখানো আছে, বাক্সে ওরা এই টোটালটাকে কিউ দ্বারা রিপ্লেস করেছে। কি দ্বারা? কিউ দিয়ে রিপ্লেস করে লিখেছে একই কথা যেটা আসে, আমি এভাবে লিখছি। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো উই হ্যাভ গট টু ইকুয়েশনস for the electric field inside the sphere, which is region 1, where r was greater than 0 or less than capital R. The equation was electric field R. আচ্ছা, এটার জন্য আমাকে তো ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড পেয়েছি। In order to get the direction, what do I have to do? I have to multiply this magnitude with r hat. আগের explanation, E and R hat in the same direction. Okay, so for the first case it was, how much was it? If I remember, rho or 1 by 3 rho by 3 epsilon naught r hat. Okay, for the second case it is region 2, where r was greater than capital R. The electric field হচ্ছে rho r cube 3r square r hat. ওকে, আচ্ছা, এইটা দেখেন একটু খেয়াল করেন, একটা আমি গ্রাফ ড্র করবো এই দুটা থেকে। তো এখান থেকে আমি কনক্লুশন বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, তাই না? বলতে পারি না? কারণ এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট।
দিস ইজ হোয়াট ইউনিট ভেক্টর। সো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড তো 1, ডিরেকশন দেখাবে। সো ই কার উপর ডিপেন্ড করে? আর এর উপর। আর এখান থেকে বলতে পারি ই কার সাথে রিলেটেড? ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, বিকজ রো ফিক্সড আর এই ক্যাপিটাল আরও তো ফিক্সড, সোর্স তো ফিক্সড, সোর্স চেঞ্জ হবে না, তাই না? 3ও কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট এক্সেপ্ট দিস আর। ওকে, সো ইফ আই ওয়ান্ট টু প্লট দিস টু ইন আ গ্রাফ, how will I do it? Let me consider this one to be electric field as a function of R. This one is R. So initially, when R was less than R, E was directly proportional to R. মানে কি? R বাড়লে the direct relation. Okay? সারফেসে, at the surface, যখন আমার এইটা ছিল সোর্স, এর সারফেসে মানে গসিয়ান সারফেসটা একই রেডিয়াসে আছে, তখন খেয়াল করবেন দুটা এক্সপ্রেশনই কিন্তু ইকুয়েট করলে একই হয়ে যায়। খেয়াল করেন এখানটায় ওরা একই ভ্যালু আসবে ওদের। ওকে, অ্যাট আর দুজনেরই ইলেকট্রিক ফিল্ড সেম আসবে। তারপরে যখন আর এর চেয়ে বেশি হয়ে যাবে তখন ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? ইলেকট্রিক ফিল্ডটা ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। সেটা হচ্ছে এই গ্রাফটা। ওকে, এটা হচ্ছে ই আর, আর এটা হচ্ছে ই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। ওকে।